আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি একটা টাকা দান করলো, সেই একটা টাকা দান হলো এইরকম যেমন একটা বীজ মাটির মধ্যে বপন করলো, বপন করার পরে ওইটা থেকে একটা বৃক্ষ হলো, আর বৃক্ষ থেকে 7টা কি হলো, শাখা প্রশাখা ডাল বের হলো, আর প্রতিটা ডালের মধ্যে 100টা করে দানা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 100 করে 7টার মধ্যে কত? 700। ওই 1 টাকাটাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা কি করবেন? তার এমন একটা মুসিবত আসছে, এমন একটা বিপদ আসছে, পাহাড় পরিমাণ যদি বিপদ ওই বান্দার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই তার বিপদটাকে এমনকি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন? সরায় দেন। সকল সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পরে জমিন যখন পানির উপরে রাখলেন, ওই জমিনটা হেলাহেলি করতেছে, নাচানাচি করতেছে। তামাইয়ালাতিল আরদ, এই জমিনটা নাচতেছে, নড়ানড়ি করতেছে, কেননা পানির উপরে রাখছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাবালুন দিয়ে পেরেক মেরে দিয়েছেন, পাহাড় দিয়া দিয়েছেন পেরেক হিসাবে। আর ওই জমিনটা কি কাঁপাকাঁপি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো এই ঘটনা দেখে ফেরেশতারা বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই পাহাড় যে আপনি জমিনের মধ্যে পেরেক হিসাবে দিলেন, এটা তো অনেক শক্তি। এই পাহাড় থেকেও শক্তিশালী কোন জিনিস আছে কিনা? আল্লাহ বলতেছেন আছে, সেটা হলো লোহা। কেননা এই লোহা পাহাড়টাকে কেটে কেটে ধ্বংস করে দেয়। ফেরেশতারা বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, এই লোহা থেকে আরো শক্তিশালী কিছু আছে কিনা? রাসূল আল্লাহ তাআলা বলতেছেন আছে, লোহা থেকে শক্তিশালী হলো আগুন। কেননা এই আগুন লোহাটাকে গলায়া একদম শেষ করে দেয়। ফেরেশতারা বলতেছে, ইয়া রব্বাল আলামিন, আগুন থেকে শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ তাআলা বলতেছেন আছে পানি। কেননা এই পানি এই জ্বলন্ত আগুনটাকে নিভিয়ে দেয়। ফেরেশতারা বলতেছে, ইয়া রব্বাল আলামিন, এই পানি থেকে শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ তাআলা বলতেছেন আছে, পানি থেকে শক্তিশালী হলো বাতাস। এই বাতাসটা কি, পানিটাকে কি স্রোতের মধ্যে কি করে? দেখেন অনেক সময় কি নদীর মধ্যে বাতাস আসলে কি একটা পানি ঢেউ যায়। তো সাহাবারা ফেরেশতারা বলতেছে, ইয়া রব্বাল আলামিন, এই পানি থেকে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলতেছেন আছে, এই পানি থেকে শক্তিশালী একটা মাত্র জিনিস, যেটা হলো আমার বান্দাদের দান। সকলে বলি সুবহানাল্লাহ। এই দানের এমন শক্তি যে পানির থেকে এই সব কিছু থেকে শক্তিশালী কি? আল্লাহর বান্দার দান, বান্দাদের কি দান? সদাকা। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে বালাটা এমন ভাবে মৃত্যুটাকেও পর্যন্ত পিছায় দেয়। সকলে বলি সুবহানাল্লাহ।